এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্বপ্ন যদি সত্য হয় মোর, নিশ্চয় নিশ্চয় আসিবে নেবে মস্তে নারায়ণ। মিত্র রূপে নাই যদি আসে, শত্রু রূপে দিবে দর্শন। ক্ষমা করো, ক্ষমা করো রাজা, ফিরে নাও অস্ত্র তব। যদিও ঘাতক আমি, হত্যা মোর পেশা, তবু তবু পারিব না করিবারে স্নান ওই নিষ্পাপ শিশুর রক্তে, পারিব না সহিবারে মাতার ক্রন্দ। ক্ষমা করো, ক্ষমা করো। অসহ্যই মূর্খের প্রলাপ। মেয়ে থেকে আমার বেরিয়ে যাচ্ছে। চলে যাবে তোমার লুচিয়ে আলু দাও। চাটুনি কার খাবার রে? গুড়িটা চলে গেল, গুটি খাবে আমায়। আমরা তুলে নেবো। আরে ঘোষপাড়া মানে ওই ছুটোরহাটের মেজো বাবু না? কি রে? হ্যাঁ, এই তো মেজো বাবু। হ্যাঁ, সব ভন্ডুল করে দিয়েছে। পালের দড়ি কাটা হচ্ছে, আগুন লাগিয়ে দিল। আমার বোনকে হেনস্তা দেখাচ্ছি মজা। আজ থেকে কোথাও আসো বসতে না, যেখানে আসো সেখানে ভন্ডুল। হ্যাঁ করবো, আমাকে বায়না পর্যন্ত দিতে দেবো না। কিন্তু মেজো বাবু, আমাদের দলও তো কোনো ঠিক হয়নি। ঘাবড়াচ্ছিস কেন? টাকা দিয়ে কলকাতা থেকে দল নিয়ে আসবো। আমাদের ছাগল হচ্ছে নাকি? আরে শোনো শোনো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ঠাকুরের কি পায় এইটুকুনি ওজন সামলাতে পারছে না, আবার সুতোরাটের নাম করছে। নাম কি গো? হ্যাঁ, বিবির হাতে দেখিয়ে দেবো। এক হাত লড়ে দাও না দেখি। বাবা এত ঠাকুরের কি পায় সম্বল তো এই বিবেকটুকু। ওর জন্যই তো লোকে বসে থাকে, আর তারপরে তো সব আসর ফাঁকা। হ্যাঁ, দলটি আবার যতদিন না জমছে, মোদ্দা কথা বায়নার টাকাগুলো আমার চাই। এইবার বুঝেছি। ও ঘোষপাড়ার যাত্রা দলটা তাহলে সুতোহাটের মেজবাবুর তৈরি? শুধু ঘোষপাড়া কেন, ঘোষ বোস বামুন বুদ্ধি যে পাড়ায় যাও, আমি কিন্তু ছাড়বো না। আমি কি ছাড়বো নাকি? তবু যদি নিজের দল থাকতো। নিজের দল তো নেই। আরে থাকতে কতক্ষণ? এক ডাকে লোক জড়ো করে দেবো না? আমার নাম মেজো কর্তা। তাই জন্যই তো ভাড়া করে আনতে হচ্ছে, দালাল লাগানো হচ্ছে। বেশ করেছি, 100 বার করবো। তোমার ভিটে মাটি আমি চাটি করে ছাড়বো। আমিও দেবো। এই কি আছে? ডাক্তার কখনকে? আরে হ্যাঁ হ্যাঁ, যা যা। কথায় বলে না, বিষ নেই তার কুলোপনা চক্কর। যার ভরসায় ভরসা সে বিবেকই তো কেটে গেছে, এখন খচখচ লবডঙ্কা। ব্যাপারটা দেখেছো একবার? সুতোরাটের মেজবাবু একেবারে উঠে পড়ে লেগেছে। আরে তা না হলে কলকাতা থেকে কেউ দল আনে? আমাদের এবার ডাউন দেবেই দেবে। দেবেই তো। বাহ, তুমি তো দেখছি বেশ লোক। আমার সামনে এক আর আড়ালে ঠিক উল্টো। মানে বলছিলাম কি, যে আমাদের দলে যদি অন্তত একটা কি বলে গিয়ে একটা মেয়ে থাকতো। হ্যাঁ, সেটা আমিও জানি। শখের যাত্রা করার জন্য কে বাড়ির মেয়েকে ছেড়ে দেবে বলো? ছেড়ে দেবে। আচ্ছা, তোমার একটা মেয়ে আছে না?
আরে রাম রাম রাম, আমাদের ঘরের মেয়েরা কি আমার যাত্রা করবে নাকি? হ্যাঁ? সাব্বাস, এক্ষুনি এই বাতি নিভে গেল। না মানে বলছিলাম কি, মানে ও যদি যাত্রা করে তাহলে তো ওর আর বিয়ে হবে না, তাই মানে সে ভাবনা যদি আমি ভাবি। বড় বাবু, একটা কথা বলবো? এই, তুই একটু ওদিক যা তো, যা। ইয়ে বলছিলাম কি, ওই আমাদের বউটা, ও তো তেমন কোনো লাজ লজ্জা নেই, তা ওকে একবার দেখো না, চেষ্টা করে। হ্যাঁ, না না না, টাকা পাবি, তাও না দিলে কি তোর জাত যাবে? তোমার বউকে দাও না। কি? যত বড় মুখ তত বড় কথা। শুয়ার! আমি রাম 2 2 3 4 4 5 5 6 6 7 8 9 মামি, ওরা সব মামাকে মেরে ফেললে। কোথায়? ওই যে অযোধ্যা। চলো দেখি। না না, মেরো না, মেরো না, মেরো না। কি হচ্ছে, কি হচ্ছে তোমার? বলো, কি করেছো তুমি? কেন মারছে তোমাকে? বলো, কি করেছো তুমি? বলো না। দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলাম, এখন আমাকেই ছবল মারছে। বললাম চূর্ণিকে দে আমাদের দলে পাঠ করতে, বলে তোমার বউকে দাও না। পদ্মা, আহা, ওরা কি এখনো সেই ছোটটি আছে নাকি? চূর্ণি বড় হয়েছে না? এই শরীর তো তোমার জন্যই বেঁধে রাখা। তুই বড় হয়ে গেছিস না? শুধু কি আমি? আচ্ছা, আমি তোর চেয়ে কত বড় খবরে? 10 বছরের। আমাদের বিয়ে হয়েছে ক বছর? 10 বছর। তার মানে আমার যদি এখন 24 হয়, তোর তাহলে 14, তার থেকেও 10 বছর। অত হিসেব করে কি হবে? 4 বছরের মেয়ের বিয়ে আজকাল বাবাই যায় না। তোমার মেয়ে হলে ভেবো। কি বললি? বললাম তো, তোমার মেয়ে হলে ভেবো। আমাদের মেয়ে হবে? নিন গো গোসাই, একটা পান খান। আপনার আবার কম পড়ে যাবে না শেষে? কেন, যেখানে যাচ্ছিস সেখানে পান পাওয়া যায় না বুঝি? না না, নতুন জায়গা তো, আমার আবার সব ঠিক ঠিক জানা নেই। ওমা, তাহলে কি হবে? ভাত না হলে আমার চলে, পান না হলে তো আমার বাপু। বরজ বরজ, চারিদিকে খালি বরজ। যেখানে যাচ্ছ না সেখানে ভাত মেলে না, চারিদিকে শুধু পানের বরজ। দেখবে কত দালাল আসে, আগামদার, হাট বসে, নৌকো বোঝাই হয়ে পান চলে যায় সেই শহরে, কলকাতায় গো। আমিও একবার গেছিলাম, বড্ড লোকের ভিড়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তোমার বুঝি শহর ভালো লাগে না? একটুও না, প্রাণ খুলে কথা বলা যায় না, গান করা যায় না। তুমি বুঝি গান জানো ভাই? গান তো আমাদের বাতাসে গো। দেখছো না কেমন খোলামেলা নদী, গ্রাম, মাঠ, কি মিষ্টি মিষ্টি মানুষগুলো। এদের দেখলেই তো গান করতে ইচ্ছে করে গো। বাহ, এই তো চাইছিল। তোমারই তো আত্মীয়, শালা বলে কথা। হ্যাঁ, বড় কুটুম। যাকে বলে কি নিজের লোক এসে দল খুলেছে। হ্যাঁ, কাল সকালে তোমার বিবেক গিয়ে তো ওদের ওখানে গান গাইবে। আসুক তো একবার ভাবো। ওমরকে যাক। না না না, এই কি বলছো? এই কি বলছে? অপমান! এই তোমার অপমান, আমার অপমান, এই গায়ে সকলের অপমান। তবে কি লাঠিবাজি করবে? শত্রু জিয়ে রাখতে নেই, আগাছা আগাছা। হ্যাঁ, দেখ না, কার উপর যে অভিমান হলো সেটা বুঝতেই দিল না একদম। এখন তো লুকিয়ে পালিয়ে গেল কেষ্টপুরের পুরে। এবার আমি মলে বাঁচি। নে ধর, এটা পরে দেখ, তাহলে আবার খুলতে হবে। খালি খোলো আর সেলাই করো, খোলো আর সেলাই করো। এই জন্য বলি আমাকে সেলাইটা শিখিয়ে দাও, তা না? হ্যাঁ, তোমাকে শেখাই আর আমার মেশিনটা খোঁড়া হয়ে থাক। এই, তুমি আমায় ঢেঁড়স পেয়েছো নাকি? ওরে, ঢেঁড়সের একটা গুণ আছে, আর তোর রূপ আছে, কনক ঠাকুরজি বলে। কে? ও হ্যাঁ, ওই তো তোর মাথাটা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। তা তোর মাথায় যে ছিট আছে সে কথা বলেনি? কি বললে? মাথার ছিট? মাথার ছিট হয়েছে? ছিট
আচ্ছা শেফালি দি, তোমার বরের মাথায় নাকি অনেক ছিট ছিল। কে বলেছে? সে নাকি তোমার বোনকে বিয়ে করতে চেয়েছিল। এসব কথা তুই শুনলি কার কাছ থেকে? তোমার বোন নাকি আবার আমার বরকে একটু, আর তাই নাকি তুমি তাকে দুই চোখে দেখতে পারতে না, আর তাই নাকি তোমার বরকে তাড়িয়ে দিয়েছো। কি বাজে বকছিস? আর তাই নাকি আবিরের বুকে দোষ আছে, গলায় ধরে দিয়েছো। শুনলি? টাকাগুলো রেখে দাও কনক। মাত্র 300 টাকা? তবে যে বললে অনেক টাকা পাবে, আমি মনে করেছিলাম এই তালে। তোমার টাকা তুমি পাবেই, চুরিও পাবে। শোন, কি দেখতে পাবে? আরে রেখে দাও তোমার পায়রা গাছের দল। আমার ট্যাগ ঝাড়লো না, এরকম পায়রা গাছের যাত্রা দল টাকা পড়ে। কি যেন বলছিল? ওই ওরা বলেছে যে ওই 300 টাকায় কলকাতার ট্রেনে বিবেক এনে দেবে। আজ তুকারাম পালা। তুকারাম নয়, তুলি গেলাম। হ্যাঁ, কলকাতার বিবেক না ছাই। ঘরের ছেলেকে যারা ঠিক রাখতে পারে না, তারা আমাদের ভাড়া করা বউ। কি তখন থেকে আজে বাজে বকছি? না মানে বলছিলাম মানে কি ওই বিবেকের ব্যাপারটা, হাজার হোক মানে বলো তো, একবার না হয় ওকে ডেকে পাঠাই। ওই ছোকরাকেই দেবেন তো? হ্যাঁ, ওই ছোকরাই তো গাইবে। যাবে গানের দোলা একবারে আসর ফিটিয়ে পড়েছে। তারপর সখীর দল, তাই কি দু একটা ওই হিরোইনও দিয়ে দিতে পারি। তাহলে আর ওদিকে যাবো নি, কি বলেন? যাওয়ার জন্য দেখেছি কি, বাদুর লটপট, রানীর চক, বিবির হাট, ভাঙাগড়া সব বায়না এখন এখান থেকে হবে। টাকা দাও, বায়না করো, চল পাচ্ছে খা। ওরে রাজি হলি না হলি তাতে আমার হয়েই গেল। ওই আমোদ বেটা না থাকলে কি আমাদের একেবারে পথে বসতে হবে না? আমি বাবু সব বলে দিয়েছি যে বড় বাবুর ওই এক কথা। বললে? হ্যাঁ, বড় এক কথা। হ্যাঁ নিশ্চয়। আমাদের যদি তোমার ওর কাছে মর্মরতে কথা হবে না, আমি থাকতে না 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 না, সে হয় না, সে হয় না। ও আরে তুমি হলি কি আমাদের জমিদার, আমাদের রাজা, আমাদের বাপের মতো। তুমি নিজে বললে এসব কথা? না মানে ওই যতীনকে দিয়েই কথাটা। যতীন কি বলবে? যতীন মানে যতীন না মানে আসলে অনাদি বলবে বলেছে কিনা। অনাদি কি বলবে বলেছে? আমি বলছিলাম যে মানে একটা ব্যবস্থা করা গেল যাতে করে মানে ওই সাপও মরলো অথচ লাঠিটাও ভাঙলো না, মানে বড়বাবুকে একটু ইও করলে আর মানে ইও করা হলো না। তোর কথা শোনা মানে তো ওই বউর পায় ধরা? না না, আমি তা বলছি না। আরে শোন, দিশপুরের 17টা দল খুলছে। ছুতোরাটের মেজু বাবু দল খুলেছে, টাকা নিয়ে লোক ঘোরাঘুরি করছে। এখন একবার যদি রাজি হয়ে যায়। তা কি করে হবে? মানে টাকার জন্য ওস্তাদ তুমি আমাদের ছেড়ে চলে যাবে? তুই এত হাঁকাপাই করছিস কেন? শুনলাম গোকুলগুলো কলকাতা যাচ্ছে, ভাড়া করে বিবেক আনবে, মেয়েদের দল নিয়ে আসছে। সেখানে আমি কি করবো বল? না না, আমি বলছিলাম যে তুমি আর তুই তুই না একটা মেয়ে ছিলে। শোন, তোদের এই বড় বাবুকে বলে দিস অত সহজে আমি মাথা নোয়াই না। আরো বলিস দিশপুরের 7টা আমি ফিরিয়ে দিয়েছি। তাড়াবোই তো, থাকি দুলি একসঙ্গে তাড়াবো। চালাকি আমার বোনের চোখে জল আমি এমনি ছেড়ে দেবো? আমি অনেক সহ্য করেছি। ও সমস্ত কনকলতা ফনকলতা চলে যাকে। বিবেকটা কি বলছে বলো কিনা? তবে যে বললেন দালাল লাগিয়েছেন। লাগিয়েছি তো, তবে ওদের তো বিশ্বাস নেই। কথায় বলে শাকের করা, এদিকেও খাবে ওদিকেও খাবে। তারপরে গোকুল 1 নম্বরের শয়তান। গিয়ে দেখো ওই দালালদের ফোঁস লাগছে। দেখো ওই ঠাকুরের কি পায়, ওই একখানা ওই দোকান গামছা পর্যন্ত করতে পারে। পারুন না পারুন না, তো সেকে ডাঙালের জমিটা কি তোমার আকাশ থেকে টুপুস করে পড়লো? দুটো মেয়ের বিয়ে,
শাউরির গঙ্গা যাত্রা। হাটে হাড়ি ফাটাসনি বাবার রতি। মাইরি বলছি দাদা, মা শেতলার দিব্যি, ঠাকুরের কৃপায় ট্যাক একেবারে খলখলে। না হলে বলো, আমি এখানে মনীষী যাত্রার বায়না ধরা ছেড়ে দিয়ে কিনা ছেলে ধরে বেড়াচ্ছি। এলি ধরা মানে? হ্যাঁ গো, আরে আমাদের সে বিবেকটা সেদিন তো পটল পটল মরে গেল। কত করে বারণ করলুম, ওরে খাসনি খাসনি খাসনি। কি পটল না মদ? ও কি কার কথা শোনে, পিপে পিপে মদ খায় আর মেয়ে মানুষের বাড়ি দেবো। মেয়ে মানুষ? তাহলে আর বলছি দেখ, হ্যাঁ আপনি কি পাই, আমি এখন বেটা পড়েছি ব্রহ্ম হত্যার দায়। যাও যাও তুমি বেটা বিবেক ধরে নিয়ে এসো। মান হলো যে প্রেমের রস, প্রেম জমে কি মান ছাড়া, মান হলো যে প্রেমের রস। যে মনে নেই মান অভিমান, দিনে সেই মূর্খই দেখে ওই আসছে। জমে কি মান ছাড়া, মান করে মনকে বশ। তো দিয়েছি, এখন দেখি ঠাকুরের কি পায় কি বলে। চলি, হ্যাঁ পরে কথা হবে। আমার পাস করে দেবে কোথায়? নিশ্চয়ই দেবো, ওটাই তো আমার কাজ। সত্যি বলছো তো? মিথ্যে বলে আমার লাভ। কই রে তোরা এলি? পা চালিয়ে আয়, বেলা যে পড়ে এলো। কথা দিলি কিন্তু মনে থাকে যেন। কি বলছিস ঠাকুরজি? হ্যালো, হ্যাঁ সবাই তো তাই বলছে। কেষ্ট ঠাকুর তোমার রাসলীলায় মেতেছে গো, সাবধান সাবধান। রাধা রঙ্গে অঙ্গ দিয়ে গৌরাঙ্গ কি কবি কানু। আজ মাছ পাইনি, মারি বলছি। কেন মিথ্যে কথাগুলো বলছে বলো তো? মা শীতলার দিনই বলছি, এই তোকে ছুঁয়ে বলছি। ছাড়ো ছাড়ো, মাছ আনতে যাওনি যাওনি, ওসব উল্টো পুল্টো বলে আমাকে বলাতে হবে। হ্যাঁ এই দেখো, বিশ্বাস যদি না হয় আমি আর কি করতে পারি বল? থাক, আর বিশ্বাস দেখাতে হবে না। মনা চৌধুরীর বাড়িতে কে গিয়েছিল? ধপের দলের পেছনে কে ঘুরেছে? আমি? এসব কথা তোকে কে বলেছে? কে আবার? কনক ঠাকুরজি? না, ওর শয়তানটা দেখছি আমাকে শান্তিতে বাস করতে দেবে না। খামাকা ওকে গাল দিচ্ছ কেন? সারা গা তো ঢিঢি পড়ে গেছে। কি করেছে? ঢিঢি ঢিঢি। সুখচারের বাবুদের বাড়ি গোকুলপুরেও গিয়েছিল, কলকাতা থেকে লোক আসছে, তোমাকে বাদ দিয়ে ওরা পালা গাইবে। ও তার মানে ঢাকটা ওখান থেকে বেজেছে। যেমন কি বললুম তেমন। হ্যাঁ, ওদের একেবারে চমকে দিতে হবে। আচ্ছা, ওদের তবে ছোটটার নাম কি জানো? ওই চিংড়ি বলুন দেখতে, ওই আগে গোকু গোকু। আচ্ছা, তার কথা তো সহ্য হয় না। বলছি দেখিয়ে দেবে, দেখিয়ে দেবে। কি দেখাবি দেবে না? বিলক্ষণ বিলক্ষণ। আরে ছোটহাটের মেজবাবু তো সেই কথাই বললেন রথিন তোমার আবার মেষ রাশি, যাচ্ছ সিংহের কাছে, খুব সার্থক, আবার খাদ্য হয়ে যাও না জানি। আমি বললুম ঠাকুরে কি পায়, সিংহের যদি পেট ভর্তি থাকে তাহলে তার সে ভয় নেই, আমি পেট ভরি তবে যাবো। তা যা বলেন। কত দিতে পারবে? হ্যাঁ এই তো ঠাকুরে কি পায়, শুধু কি আর টাকা দেবো? হ্যাঁ, ঘাস পাঠিবার লোক দেবো, পান তামাক পালকি, আর দরকার হলে সেবা দাসীও দেবো। না মানে এখন যদি আপনি একটুখানি ওই ঠাকুরের কৃপায়। সেবা দাসীও দেয় নাকি? আরে বিলক্ষণ বিলক্ষণ। হ্যাঁ, ঠাকুরের কৃপায় ওরকম হাড় ভাঙা একটোর পর যাকে বলে কি পরিপূর্ণ বিশ্রাম। সেবা দাসী না হলে গিয়ে চলে? তাগুলো সামনে ফুসফুর ফুসফুর করে উঠছে, খাপ 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 করে ধরে নিতে গেলি। টাকা দিয়ে তোমরা আমাকে কিনে নিতে চাও বুঝি? এই দেখো, হ্যাঁ কি আশ্চর্য কথা, আপনি এসব কি বলছেন? হ্যাঁ, আপনার আমি কিনতে যাবো কেন? ঠাকুরের কৃপায় এটা তো আপনার উপার্জন। কিন্তু এই গ্রাম ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। এরপরে ঠাকুরের কৃপায় এতগুলো টাকা আপনি নাও পেতে পারেন। টাকা আমার চাই না। কি আপনি সেদিন বললেন? তুমি চলে যাও। না না, আপনি তো আরেকটু বেশি হলে
তুমি চলে যাও। আমি বলছি তুমি চলে যাও। আর একটু ভেবে দেখুন। চলে যাও তুমি এখান থেকে। ঠাকুরের কৃপায় এতে আবার কি দোষ দেখলেন বলুন? মানে ঠাকুরের কৃপায় এটাই তো আমার রুটি, মানে ছেলে ধরা বায়না করা। ঠাকুরের কৃপায় বোধহয় এবার পুরো টাকাটাই লোকসান গেল। পুরো টাকা দেখলেন তো বড় টাকা নিয়েছে কি না? সব মিথ্যে কথা। বড়বাবু আপনি বিশ্বাস করুন, এরা যা বলছে সমস্ত মিথ্যে কথা বলছে। তো ওই লোকটা তাছাড়া তো পড়লে নিজের চোখে দেখেছে। পটলা ওরে বাবা, সে কত টাকা! যোতে, মন্ডল, তোমরা সকলে মিলে বড়বাবু, বড়বাবু আপনি আমাকে বিশ্বাস করুন বড়বাবু, এরা যা বলছে সমস্ত মিথ্যে কথা বানিয়ে বলছে। আপনি বিশ্বাস করুন আমাকে, আমি নিজে সাক্ষী, আমি নিজে দেখেছি ওই ছেলেটা কত লোকের পর লোক ফিরিয়ে দিয়েছে। কি জানেন, ও বড় অভিমানী, শুধু অভিমান করে হাসতে পারছে না। আপনি যদি একবার ওকে ডাকেন, সত্যি অভিমান করি, অভিমান করি, হ্যাঁ? ব্যাগের আমার সত্যি জড়া মনে লাগবে খাতাটায় ফুলে রুটিতে বড় ওকে দেখি দাও। আজকে দুপুরে বিবির হাটে লঞ্চ করবে তুমি। কলকাতার বিবেক আমার চাই। ছেলে ধরতে পারে না, আবার কেউ চেয়ে তেল আনতে পান্তা ফুরোয় যে দলে, তারা আবার বিবেক আনবে। কলকাতা বেশি পয়সা হলেই সব পাওয়া যায়। তুমি কিন্তু একদম ওদের কথা কান দেবে না, আমি বলে দিলাম। দেখো, তোমার হাতে পা ধরে কান্নাকাটি করবেই করবে, তবেই আমার নাম চলবে। আরে ভাত পেলে চললে কোথায়? অত সাদাসাদি কিসের, হ্যাঁ? অত সাদাসাদি কিসের? বিবেক 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 যেন একেবারে নাভিশ্বাস উঠে গিয়েছিল। হ্যাঁ, নে এবার নে বিবেক, একেবারে খাস কলকাতা। ওই কথায় বলে না গোকুলে বাড়ি চেষে, এবার গর্ত খুঁজে নিতে বল, গর্ত গর্ত। আরে বাবা, হাজারো জমিদারি রক্ত তো, আলিজা একটু উস্কে দেওয়া, দেখ না কি করি একবার। বিবেক যখন পাওয়া গেছে তখন একবার দেখিয়ে কলকাতার বিবেক পাঁচা ধন্দার এমন ঠ্যাঙান ঠ্যাঙাবো না, তখন বুঝতে পারবে। না জল। দেখি তোমার কপালে রক্ত। ও কিছু না। তোমার হাতে তো রক্ত, ঠিক আছে? গোলাপ বউ, ও গোলাপ বউ, গোকুল পুরো খুন হয়েছে, গোকুল পুরো খুন হয়েছে, হ্যাঁ, গোকুল পুরো খুন হয়েছে, গোকুল পুরো খুন হয়েছে। কিচ্ছু ভাবিস না, আমি ঠিক সময় মতো ঘুরে আসবো। যা, চলে যা, যা না। সাবধানে থেকো, সাবধানে থেকো, কেমন? সত্যি করে বলো তো তোমার কি হচ্ছে? আমি খুন করে পালিয়েছি। না, আমায় বাঁচাও। সে কি, খুন করে পালিয়ে এসছো? কাকে, কোথায়? আমি তোমাকে সব বলবো, সব বলবো। আগে একটু আমাকে বসতে দাও। না মাঝি, তা হয় না। কেন? আমি যদি সব বলি? তা হলেও না মাঝি, তা হলেও না। আমার একটা সুনাম আছে, আমার এত বড় প্রতিষ্ঠান, এত গুণ আমার মেয়ে, আমার মাথার উপরে কত বোঝা, আমি কিছুতেই পারবো না মাঝি, আমি পারবো না। আমি ওদের মধ্যে মিশে থাকবো, তোমার কেনার গোলাম হয়ে থাকবো। ঠাকুরন, আজকে রাতটুকু থাকার জায়গা তো ঠাকুরন।
খুন যখন করেছো, পুলিশ এখানেও তোমার খোঁজ করতে আসবে। আর পুলিশের আমি হেপা পেয়ে, না মাঝি, তুমি এখান থেকে চলে যাও। আমি শ্যামা, ভয় পেলে নাকি? আমি সব শুনেছি। তুমি খুন করে এসেছো? তোমার মেয়ে মানুষের গায়ে বুঝে হাত দিয়েছিল? না, ঠিক তা নয়। অত ভয় পাচ্ছ কেন? তুমি বেশ করেছো, ঠিক করেছো। এই না হলে পুরুষ মানুষ। আমি সব বুঝি। শ্যাম, তুই ঘরে যা। চলো গোসাই। না, ও যাবে না। তাহলে কোথায় যাবে? ও যেখান থেকে এসছে সেইখানে চলে যাবে। তাহলে আমি ওর সঙ্গে যাবো। ওরে খুনি খুন করে এসেছে। আমি জানি মা, আর এও জানি ও পুরুষের কাজ করেছে। ও বীর, ও আমার। আমি ওকে আশ্রয় দেবো। একটু ভেবে চিনতে বলো শ্যাম। ভালো করেই ভেবে নিয়েছি মা, আর আমি কিছু ভাবতে চাই না। ও আমার সঙ্গেই থাকবে। তবে শুনে যাও, আমার দরজা তোমার জন্য চিরদিনের জন্য বন্ধ রইল। এই যাতে মন মজা নেই। কাজটা কি ভালো করলে শ্যাম? ভালো মন্দ জানি না, আমি তোমার জন্য ঘর ছেড়েছি, দল ছেড়েছি, মাকে ছেড়েছি। এখন তুমি কিন্তু আমার ছেড়ে কোথাও যেতে পারবে না। বলো, কথা দাও। কি হলো? কথা দাও, কথা দাও না গোসাই। দিলাম। সত্যি করো, সত্যি করো না। করলাম, কিন্তু কিন্তু ওকে যে আমি কথা দিয়ে এসেছি। আর কোনো কিন্তু নয় গোসাই, আর কোনো কিন্তু না। ও যে আমার জন্য অপেক্ষা করে থাকবে। তুমি কিন্তু এখনই আমি কথা দিয়েছো। ওরা যে চুনির উপর অত্যাচার করে। না না না, আমি পারবো না। ও বড় বাবুর সাথে ঝগড়া, ও আমার দ্বারা হবে না। না না, আমি মাপ চাইছি, আমাকে মাফ কর। আমি পারবো না। তোমাকে আমি জায়গা দিতে পারবো না মা, তুমি আমাকে ক্ষমা করো। তুমি তো জানোই যে বড়বাবু কিরকম লোক। আমার বাড়ি এসব অনুক্ষণে মেয়ে ছেলে আমার বাড়ির জায়গা নেই। অনাদি, এই যে নবাব নন্দিনী, বলি সারাদিন ঘুরে বেড়ালেই চলবে? গিলতে টিলতে হবে না? কোথায় গেছিলে? নদীতে। নদীতে কি করতে? ডুবে মরতে। ও, তবে ডুবেই মরো। ভীতু কোথাকার। তোমাকে আমি ছাড়বো না। তুমি আমার সব কিছু কেড়ে নিয়েছো, আমার বাড়ি ঘর সব। তোমাকে আমি ছাড়তে পারি না, কিছুতেই না। ধরলেই
চুরি আত্মহত্যা সব বলে দেবো, সব বলে দেবো। এসব ছুরি ছোড়া কি তোকে মানায়? এ হলো পুরুষের জন্য। তুই হলি কোমল, কুসুমের মতো কোমল। তুই আমার কাছে থাকবি, দেখবি কেউ তোর কিছু করতে পারবে না। ভয় কি? আয় ওর কাছে আয়। না 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 না, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। এ কি তোমার আমার চামড়া? এ বড়বাবুর চামড়া। গন্ডার গন্ডার, বুঝলে? ছুরি লেগেছে কি লাগেনি অমনি ভয়ে একবার আধখানা চিৎকার চেঁচামেচি। হ্যাঁ, পুলিশ পুলিশ। আমি বলি পুলিশ ডাকলে কি খুব সুবিধা? হ্যাঁ, পুলিশ ডাকলে কি খুব সুবিধা হবে? ঘরের কেচ্ছা সব বেরিয়ে পড়বে না? তবে একটু শান্ত, বুঝলে না? এই তো ওখান থেকে আসছি ওষুধ টষুধ দিয়ে, বুঝলে না? তবে হ্যাঁ, ওই সেপটিক টেপটিক না হলে বেঁচে যাবে। একটা কথা, ওই আমাদের বউটা পালিয়েছে। পালিয়েছে? খুব ভালো হয়েছে, কিন্তু গেল কোথায়? সব শেষ, আর সেদিনই যাবে গেল আমাদের বিয়ে। তাড়াতাড়ি দই দিবি? মন্ত্রতন্ত্রের কিছু পড়া হয়নি? তুমি মন্তরে বিশ্বাস করো নাকি? করি না বলি তোমার সাথে বেরিয়ে আসতে পেরেছি। কিন্তু বিশ্বাস তো একটা কিছু করতেই হয়। করি তো। সেটা কি? পুরুষ মানুষ। চূর্ণী আমাকে তাই বলতো। না, কখনো না, কিছুতেই না। আমি তো 1000বার বলেছি, আমার মন প্রাণ শরীর আমি একজনকেই দিয়েছি। আমার আর কিছু নেই, আমার আর কিচ্ছু নেই। আরে ওসব ছাড় দেখি, সিঁদুরটা পাল্টে নে। আরে আমাদের শাস্ত্রেতেই তো রয়েছে যুবতী মেয়ের কোনো জাত নেই। না গোপালের মা, যৌবন থাকলে আমি তাকে বিক্রি করতে পারি না। আমি তোমার ভাইকে বিয়ে করতে পারবো না। তবে যা খুশি করো, রাস্তায় ঘুরে ঘুরে মরো। আমি তো মরেইছি, কিন্তু মরার আগে আর একবার আমি তাকে খুঁজে দেখতে চাই, যে আমায় ছেড়ে কোথায় গিয়ে কোন সুখে সে বেঁচে আছে। হাতে থালা বাটি। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তো খুব হেয়ালি করা হচ্ছে। ঘরের কাজ তো কিছু করতে হয় না? হ্যাঁ, ঘরের কাজ করতে হয় না? হ্যাঁ, করো তুমি ঘরের কাজ। দেখো না, এটা কি তাহলে? এটা কি? এই যে ও, এটা আমার, তোমার জন্য এনেছি এনেছি এনেছি। এই এই লক্ষ্মী, এটা লক্ষ্মী। আরে হচ্ছে লক্ষ্মীর প্যাঁচা। না, লক্ষ্মীর প্যাঁচা। খুব তো এগুলো এনেছো। আমার আলতা এনেছো, কুমকুম। কুমকুম? মনে পড়ে গেল তো? ওটা ছেড়ে সারাদিন না। দেখবি কিন্তু কুকুরে যেন না খায়। আসলে যাবে না? অত করে সেখানে ছেলেগুলো কি করছে না করছে নিজে করে দেখবে না? ওসব আর ভালো লাগে না।
আরে তাহলে তুমি বলতে আসলে লোককে নিখোঁজ দিলে তোমার রক্ত টকবক করে ওঠে? একদিন করতেন। আমার কিন্তু এখনো করে লাগে। ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ে যায়। ঝলমলে আসরে একমুখ রং মেখে সংসেজে এই দুঃখের দিন হয়তো তুমি দুঃখ হাসায় বলো। ও তার মানে এখন তোমার আমি হসাতো তো? আবার বাজে কথা শুরু হলো। এরকম করে কথা বলি আমি কিন্তু আসরের মাঝখানে গিয়ে বসে থাকবো, এই বলে দিচ্ছি। তোমার যাবো তার কোনো উপায় যদি রাখোনি, বুঝলে না? যাত্রা থিয়েটার কিছুই হয় টয় না। টিকটিকি গরু গাড়ি করবো। বলছি পাগলি ছেলে কোথা তুই বকা ছেলে, বাঁদর ছেলে। আমার ওস্তাদ কোথায়? কোথায় কোথায় রেখেছো তাকে? কোথায় রেখেছো? কি বলছেন আপনি চাতা? নিজে লুকিয়ে রেখে নাকামি করে বলা হচ্ছে জানি না। ঠিক আছে ঠিক আছে, আমি ওস্তাদের চালা। তোমার দেখা যখন পেয়েছি তাকে খুঁজে পেতেও আমার দেরি হবে না। নষ্ট মেয়ে মানুষ কোথাকার। ও শোনো শোনো শোনো, আর কটা কথা আছে, আর কটা শোনো। দেখো ওস্তাদকে গিয়ে বলবে বড় বাবু সেপটিক হয়ে মরে গেছে, কনকলতা পাগল হয়ে গেছে, গোকুল খুড়ো অসুস্থ হয়ে বিছানা নিয়েছে। আর বলবে চূর্ণী বউ দেশ ছাড়া। আরে চলো চলো, করে দাঁড়িয়ে গল্প শুনছে। কি হলো? তুমি আমায় একলা ফেলে চলে যাবে না তো? আমার মাথায় পোকা রয়েছে বুঝি? না সত্যি করো। বাবা রোজই তো করছি। না নতুন করে করো, করো না। বেশ করলাম, সত্যি সত্যি সত্যি। কিন্তু ব্যাপারটা কি? সোনার মার সঙ্গে দেখা হয়েছিল বুঝি? বোধহয় পায়রা গাছের সেই ছেলেটা। কে? অনাথি? কোথায়? তুমি সত্যি করেছো কিন্তু। কোথায় দেখা হলো? কি বললে? জিজ্ঞেস করনি কিছু? কি বললে? কার কথা বললে? কার? কার? বড়বাবু সেপটিক হয়ে মারা গেছে। আর কনকলতা পাগল হয়ে গেছে। আর গোকুল খুড়ো বিশ্রাম নিচ্ছে, শেষ অবস্থা। আর 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 কি হলো? চুপ করে আছো কেন? বলো। আর কার কথা বলেনি? কোন মেয়ের কথা বলো, বলো। চুন্নি বউ হ্যাঁ, দেশ ছাড়া। চুন্নি! এ বাপু মেয়ে না হয়ে যায় না। ভরা ভর্তি অবস্থা, শরীরে একটুও টস খায়নি। দেখিস দেখিস, সোনার মায়ের কথা মিথ্যে হয় না। সোনা রতন, জামাইবাবুকে ডাক, কালু ডাক্তারকে ডাক। কি সব পড়ে গেল? রতন রতন রতন!
আমতা 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 শিগগির চলো, বৌদি রক্তে পড়ে গেছে। কাজ কর, তুই ডাক্তারকে নিয়ে আমি বাড়ি যাই। আচ্ছা শোন, তুই বাড়ি থাক, আমি ডাক্তার নেই, তাড়াতাড়ি যা। একটা বড্ড বিপদ, একবার চলুন। আমি তো দেখেই আসছি। দেখে আসছেন? কেমন আছে? কোনো ভয় কিছু নেই? তুমি একটু তাড়াতাড়ি বাড়ি যাও বাবা। ফিরে চলো, বৌদি নেই। এখানেও নেই, তার মানে এখান থেকে চলে গেছে। আচ্ছা, তোমরা এতগুলো লোক কেউ তাকে ধরে রাখতে পারলে না? কার জোরে ধরে রাখবো বলুন? আমরা তো কত বোঝালু, অমন সোনার মতন বউটা চলে গেল। কিন্তু কিন্তু আমি যে অনেক খুঁজে তবে এখানে এসেছি। ও মেয়ে, বলতে পারো আচ্ছা শহরে যাবার রাস্তাটা কোথায় বল? চললি বউ তুমি? আচ্ছা আচ্ছা, তোমাদের কি কোনো দয়া মায়া নেই চুন্নি বউ? আমি হন্যে হয়ে তোমাদের খুঁজে বেড়াচ্ছি আর তোমরা একজন এদিকে একজন ওদিকে শুধু পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ। ফিরে চলো চুন্নি বউ, ফিরে চলো। কিন্তু না না, তোমার কোনো ভয় নেই, সত্যি ঘটনা সবাই জেনেছে, ভগবান সমস্ত দোষীদের শাস্তি দিয়ে দিয়েছে। তুমি ফিরে চলো, এটা আমার কথা নয়, আমাদের সমস্ত গ্রাম তোমাদের জন্য অপেক্ষা করছে চুন্নি বউ। কিন্তু সে, তাকে ছাড়া আমি কেমন করে ফিরে যাব? না না, তুমি একা নাও, বিশ্বাস করো, আমার উপর বিশ্বাস রাখো চন্ডী বউ, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যেমন করে পারি ওস্তাদকে খুঁজে বার করবোই। ওস্তাদ, ওস্তাদ দেখা পেলাম তো, তুমি দিয়েছো যে চোখ দেখা পেলাম তো, খুকি, তোমার দেখা ওই লোকটাকে ডাকতো। কোন লোকটাকে মা? ওই তো যাচ্ছে পোটলা হাতে। ডাক, শিগগির ডাক খুকি। গোলাপু, চিনতে পেরেছ? গোলাপু, ছদ্মবেশ ধারণের এমন কি প্রয়োজন আছে মহারাজ? রাজসভাতে বসেও তো সে ধর্ম পালন করা চলে না। তা হয় না দেবী, তুমি তো জানো রাজসভার আড়ম্বর দুঃখীর কণ্ঠ রোধ করে দেয়, তার কোলাহলে ডুবে যায় প্রার্থীর আবেদন। তাই তো আমি প্রজাদের ঘরে ঘরে গিয়ে দেখতে চাই তাদের সত্যকার ছবি, শুনতে চাই তাদের অভাব, তাদের অভিযোগ। মহারাজ মহানুভব, কিন্তু এ দাসীও তো মহারাজেরই প্রজা, তারও তো অভাব অভিযোগ থাকতে পারে। মহারানী শৈব্যার অভাব অভিযোগ, যার ক্ষুদ্রতম ইচ্ছা পূর্ণ করবার জন্য স্বর্গের দেবতারাও উন্মুখ। তবে আমার জীবন দেবতা বিমুখ কেন মহারাজ? আদেশ করো দেবী। সস্ত্রীক ধর্মাচরণ করাই কি শাস্ত্রের বিধি না? অর্থাৎ তুমি সঙ্গে যেতে চাও? না, তা হয় না শৈব্যা, তুমি তো শুধু মহারানী নও, তুমি যে জননী।
তুমি কি করবে? আমার একমাত্র সত্যি বিহ্বল হয়ে পড়লো তো চলবে না শঙ্করদা, যা হবার তা তো হয়েইছে। কিন্তু কেন 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 কার পাবে আজ আমি পুত্র হারালাম? কার পাবে ব্রাহ্মণ সন্তানের এই অকাল মৃত্যু? প্রাক্তন কেউ তো রোধ করতে পারে না ভদ্র। প্রাক্তন মানি না আমি। নিশ্চয়ই রাজ্যে কোনো অনাচার ঘটেছে, আর সেই ছিদ্র পথে প্রবেশ করেছে পাপ। কি সে অনাচার দেব? জানি না। যদি জানতুম তাহলে ছুটে যেতুম রাজোদ্ধারে, অভিযুক্ত করতুম মহারাজ হরিশ্চন্দ্রকে। মহারাজ হরিশ্চন্দ্রকে? হ্যাঁ, তাই তিনি রাজ্যে অনাচার তিনি যদি নিবারণ করতে না পারেন, কিন্তু তিনি তো নাও জানতে পারেন। কি জানবে, কি দেখবে রাজ্যের সুবাসন? অক্ষম তিনি, রাজদণ্ড ধারণের অনুপযুক্ত। আপনার অভিশাপ প্রত্যাহার করুন ভদ্র। অজ্ঞতা যদি অপরাধ হয় তাহলে হরিশ্চন্দ্র সত্যই আজ অপরাধী। তবু সে আজ প্রতিজ্ঞা করছে কোথায় কেমন করে অনাচার ঘটেছে সেটা নিশ্চয়ই আবিষ্কার করবে এবং নিবারণ করবে তার তার নিজের জীবন দিয়ে। বন্ধ করো, বন্ধ করো, যজ্ঞ তোমার বন্ধ করো ঋষিবর। অসম্ভব ধর্মদেব, অদ্ভুত তোমার অনুরোধ। ক্ষান্ত হও, ক্ষান্ত হও বিশ্বামিত্র। স্বীকার করছি মহা তেজস্বী তুমি ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেও ব্রাহ্মণত্ব লাভ করেছ। মহারাজ ত্রিশঙ্কুর জন্য সৃষ্টি করেছে নূতন স্বর্গ, কিন্তু তাই বলে এত বড় অনাচার করো না। শূদ্রের যজ্ঞে হোতা হয়েও না। শূদ্র হলেও ত্রম্বক ধার্মিক শ্রেষ্ঠ, কিন্তু যজ্ঞের সে অধিকারী নয়। কেন না? তুমি ধর্ম, সে ধার্মিক, তবে কোথায় তার অনধিকার? অনধিকার শূদ্র বলে নয়, যোগ্যতা নেই বলে। সংযম, ক্ষমা, তিতিক্ষা এই সমস্ত গুণের এই চিরন্তন চাতুরী যা। তুমি ধর্ম, তুমি সূক্ষ্ম তোমার বিচার, তবে কেন এই পার্থক্য? একই অস্থি মাংসে গড়ে উঠেছে ব্রাহ্মণ আর শূদ্র, একই শোণিত স্রোত প্রবাহিত হচ্ছে উভয়ের শিরায় শিরায়। তবু যদি শূদ্র ত্রম্বক যজ্ঞে অধিকারী না হয়, তবে সে অধিকার আমি দেব তাকে। সৃষ্টি করব নূতন বিধি, নূতন ধর্ম। অহংকারে অন্ধ তুমি ঋষিবর। যে যজ্ঞের ধর্ম নেই সে যজ্ঞের দেবতারা আবির্ভূত হতে পারেন না। বাধ্য করবো তবে। এখনো সময় আছে বিশ্বামিত্র। যদি নিজের মঙ্গল চাও, জগতের মঙ্গল চাও, এই যজ্ঞ বন্ধ করো তুমি। ভুলে যাচ্ছ ধর্মদেব, বিশ্বামিত্র কোনদিন পরাজয় স্বীকার করেনি, আজও করবে। সাবধান বিশ্বামিত্র, সাবধান। এখনো বলছি যজ্ঞ বন্ধ করো তুমি। এত শ্রদ্ধা তোমাদের দেবগণ, ত্রম্বকের যজ্ঞ বন্ধ করলে, প্রচার করলে দেবতার মহিমা, বিশ্বামিত্রকে আজ ছেড়ে না। কত শক্তি ধরো তুমি ধর্মদেব, কত শক্তি ধরে তোমার ব্রহ্মা বিষ্ণু মহেন্দ্র, একাধারে সৃষ্টি স্থিতি লয়ের অধিকারী হব আমি। তপস্যায় ত্রিবিদ্য সাধন করব। সেই দিন শূন্য হবে তোমাদের দেবত্বের গর্ব। মানুষের দ্বারে কৃপা প্রাপ্তি হয়ে থাকবে তোমরা। বৃষ্টি, ইতি, লব। মহর্ষি তাহলে তাপস্যার বলে তোমাদেরও এখানে টেনে এনেছেন? আনতেই হবে। একাধারে তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শক্তি লাভ করতে চান, তাই আমাদের বলে দিয়ে রক্ষা করো, রক্ষা করো। কি কোথায় আছে? রক্ষা করো, রক্ষা করো। কি কোথায় আছে? রক্ষা করো, রক্ষা করো। আমাদের এই আশা তুমি রক্ষা করো, রক্ষা করো। আমাদের এই আশা মহাপুরুষ নেই, তুমি কি জানো? দেবী, অত্যাচারীদের সাধ্য নেই যে তোমাদের কেশাগ্র স্পর্শ করে। জানি না কে আপনি মহাপুরুষ। দৈব বলে যদি এসেছেন তবে আর বিলম্ব করবেন না। আমাদের আমাদের আসন্ন মৃত্যু থেকে
আপনি আমাদের বন্ধন মোচন করে দিন, আমাদের বন্ধন মোচন করে দিন। স্পর্শ করবেন না, স্পর্শ গুরুদেব, গুরুদেব। হলো না। অন্তরে ক্রোধ দেখা দিয়েছি, যোগাসন ছেড়ে উঠেছেন, তপস্যায় বিঘ্ন ঘটলো। কে কে তোমরা? আমরা সৃষ্টি স্থিতি লয় ত্রিবিদ্যা রূপিণী। আমার সঙ্গে ছলনা কেন দেবী? বিশ্বামিত্রের দর্প চূর্ণ করতে সামান্য নর হয়ে তিনি চেয়েছিলেন একাধারে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শক্তি লাভ করতে। মহারাজ হরিশ্চন্দ্র, মদান্ধ তুমি। সাগর দ্বারা নির্দণ্ড ধারণ করে এতই তোমার দর্প বেড়েছে যে তুমি বিশ্বামিত্রের যজ্ঞে বিঘ্ন সংগঠন করো। ক্ষমা করুন দেব, ক্ষমা করুন দেব। ক্ষত্রিয় আমি, নারীর কাতর আর্তনাদ শুনে ব্যথিত হয়ে স্বধর্ম পালনের জন্যই ছুটে এসেছিলাম। স্বধর্ম পালন করবার জন্যই আমি তাদের মুক্ত করে দিয়েছি দেব। স্বধর্ম, সত্যই ধর্ম। দাতব্যাম রক্ষিতব্যাঞ্চ যোদ্ধব্যাম ক্ষত্রিয়ৈষব। কে সেই প্রার্থী যাকে দান করবে? রক্ষা করবে কাকে? যুদ্ধই বা করবে কার সঙ্গে মহারাজ হরিশ্চন্দ্র? উপযুক্ত ব্রাহ্মণকে দান, ভয়ার্থকে রক্ষা, আর শত্রুর সঙ্গে যুদ্ধ। বুঝলাম তুমি শাস্ত্রজ্ঞ, সেই শাস্ত্রকে নির্দেশ দেয় পরের ধর্মে হস্তক্ষেপ করতে। না জেনে যদি কোনো অপরাধ করে থাকি মার্জনা করুন দেব। না না, পারবো না। মাতৃবিদ্যা সাধনায় যে বিঘ্ন ঘটিয়েছে তাকে আমি কিছুতেই মার্জনা করতে পারবো না। অপরাধের প্রায়শ্চিত্ত তোমাকেই করতে হবে মহারাজ। বেশ, আমি প্রস্তুত ঋষিবর। বলুন কিসে আমার অপরাধের প্রায়শ্চিত্ত হবে? দানে। কিন্তু দেব, দান গ্রহণ করবে কে? আমি। আপনি? কেন, আমাকে কি দানের উপযুক্ত পাত্র বলে মনে করো না? একই কথা বলছেন দেব। আপনার চেয়ে দানের উপযুক্ত পাত্র আর কে হতে পারে? এত সৌভাগ্য কার যে আপনাকে দান করবার মতো পুণ্য সঞ্চয়। উত্তম, এসো তবে। কি বাবা, থামা, এ কথা কি সত্যি? কি কথা বাবা? আচার্যদেব বলছিলেন পরশুরাম মুনির মতো কেউ নাকি আর দান করতে পারেন না। সত্যি কথা রবি, একদিন তিনি সমস্ত পৃথিবী জয় করে কশ্যপ মুনিকে দান করেছিলেন। তাহলে থাকলেন কোথায়? দক্ষিণ সমুদ্র ধনুকের অগ্রভাগ দিয়ে সরিয়ে তিনি বাস করতে লাগলেন। আচ্ছা মা, পিতাও তো ইচ্ছে করলে পরশুরাম মুনির মতো দান করতে পারেন, তাই না? পারেন বই কি বাবা, মহারাজের মতো দাতা আর কে আছে? তাহলে করেন না কেন? কি করে করবেন রাজকুমার? আপনি তাহলে থাকবেন কোথায়? কেন, ধনুক দিয়ে আমিও সমুদ্র সরিয়ে দেবো। তাও কি ধনুক না? ওরে না না, ও ধনুক নিতে নেই, বসন্ত উৎসবের জন্য তৈরি হয়েছে। হে কৌশিক, সূর্য বংশধর শাসিত ধনজনপূর্ণ এই পৃথিবী আমি আপনাকে দান করলাম। আমার যথা সর্বস্ব বলতে পার্থিব যা কিছু বোঝায় সবই আপনাকে অর্পণ করলাম। আজ হতে কোনো কিছুর ওপরই আমার ভোগাধিকার রইল না। যথার্থই তুমি দাতা বটে মহারাজ হরিশ্চন্দ্র, কিন্তু যথা সর্বস্ব দান করে তুমি তোমার অপরাধের যে প্রায়শ্চিত্ত করতে চাইছ তা এখনো সম্পূর্ণ নয়। কিন্তু প্রভু, আমি তো আমার নিজের বলতে আর কিছুই রাখিনি। তোমার দান এখনো সিদ্ধ নয় মহারাজ। যতক্ষণ পর্যন্ত দক্ষিণা দান না করছো ততক্ষণ দান নিষ্ফল। বেশ, আমি এই রত্নভার দক্ষিণা স্বরূপ। তুমি ভুল করছো মহারাজ, ওতে তোমার আর কোনো অধিকার নেই। সত্য, সত্যদেব, আমি আত্মবিস্মৃত হয়েছিলাম। তাহলে কি দক্ষিণা দিতে চাও? আমি অঙ্গীকার করছি প্রভু, আমি আপনাকে 1,000 সুবর্ণ মুদ্রা দক্ষিণা স্বরূপ দেব। কিন্তু রাজকোষ থেকে নয়, নিজের দেহ, পত্নী এবং পুত্র ভিন্ন তোমার নিজের আর কিছুই নেই। বুঝেছি প্রভু,
আপনি দয়া করে আমাকে 1 মাস সময় ভিক্ষা দিন। আমি প্রতিজ্ঞা করছি যেমন করে পারি যেখান থেকে হোক আপনার এই ঋণ আমি পরিশোধ করবই। আর একটা কথা, প্রত্যাপহারী হয়ে না হরিশ্চন্দ্র, যে শশাগারা পৃথিবী তুমি আমাকে দান করেছো তার মধ্যে তোমার বাস নিষেধ। তাহলে মৃত্যুতে আমার ভয় নেই প্রভু, কিন্তু ঋণ পরিশোধ না করে হয়েছে প্রভু। শুনেছি পবিত্র বারাণসী ধাম এই পৃথিবীর অন্তর্গত নয়, দেবাদিদেবের ত্রিশূলের ওপর অবস্থিত। আমরা সেই বারাণসী ধামেই বসবাস করব। উত্তম, এসো তবে। দেবী, মহারাজ, মার্জনা করো দেবী। স্বেচ্ছায় আমি তোমাকে ক্ষুণ্ণ করিনি। কোনো মতেই বসন্ত উৎসবের আগে আমি কিন্তু আপনার এদেশ কেন মহারাজ? রাজবেশে আর আমার অধিকার নেই বলে। বেশি অধিকার নেই? শুধু রাজবেশই নয় দেবী, রাজ্য, সম্পদ, রাজপুরী, এমনকি শশাগড়া পৃথিবীতে পর্যন্ত আমার আর কোনো অধিকার নেই। না না, এ কখনো হতে পারে না। আপনি নিশ্চয়ই আমার সঙ্গে পরিহাস করছেন। আমি পরিহাস করিনি সৈত্যা, পরিহাস করেছেন আমাদের ভাগ্য দেবী। তাই কালো জীবনের যে আকাশে ছিল এই পূর্ণিমা রাতের মতোই আলোর বন্যা, আজ সেখানে নেমে এসেছে অমাবস্যার গাঢ় অন্ধকার। মহর্ষি বিশ্বামিত্রের চেয়ে দানের উপযুক্ত পাত্র আর হতে পারে না। শশাগড়া পৃথিবী গ্রহণ করে তিনি আমাকে ধন্য করেছেন, কিন্তু বিবেক আমার নিরঙ্কুশ নয় দেবী। কেন প্রভু? অপরাধ করেছি আমি, তার প্রায়শ্চিত্ত আমিই করব, কিন্তু বিনা অপরাধে তোমার উপর, পুত্রের উপর এই যে শাস্তি বিধান করতে চলেছি। শাস্তি? কোনো অন্যায় করনি, তবু কেড়ে নিতে হবে রাজবেশ, ভিক্ষাপাত্র তুলে দিতে হবে হাতে। সেই সঙ্গে পুণ্যেরও যে অংশ দিচ্ছেন মহারাজ। আপনার গৌরবের আলো থেকে আমরাও তো বঞ্চিত হব না। সৈত্যা, নাইবা রইল রাজবেশ, নাইবা রইল অলংকার। আজ থেকে এই অমূল্য রত্নহারে আমি কণ্ঠে দিবানিশি ধারণ করব। সৈত্যা, সৈত্যা দেবী। রাত্রি তৃতীয় জাম উত্তীর্ণ হলো দেবী। সূর্যোদয়ের পূর্বেই আমাদের রাজপ্রাসাদ পরিত্যাগ করে চলে যেতে হবে। কোথায় যাব? তোমাকে আর রোহিতাশ্বকে তোমার পিত্রালয়ে রেখে আমি বারাণসী ধামে চলে যাব। তপস্বীকে তুষ্ট করতে পৃথিবী দান করেছেন, কিন্তু কাকে তুষ্ট করতে ধর্মকর্মীকে ত্যাগ করতে চান মহারাজ? অভিমান করো না সৈত্যা, আমি তোমাদের ত্যাগ করতে চাইনি, কিন্তু যে একেবারে নিঃস্ব, ঋণের বোঝা যার মাথার উপরে, তার সঙ্গে কোথায় যাবে তোমরা? পতির সঙ্গে শুধু সিংহাসনেই বসতে হবে, এই কি শাস্ত্রের অলঙ্কার? তার বিপদের দিনে পাশে এসে দাঁড়াবো না? কিন্তু বন্ধুর আমার চলার পথ, দুঃখ দৈন্যের ঝঞ্ঝা ধেয়ে আসবে পদে পদে। রাজকন্যা হয়ে, রাজরানী হয়ে তুমি কেমন করে সে কষ্ট সহ্য করবে? করবো, আমার স্বতন্ত্র কোনো সত্তা নেই বলে, আপনার সুখ দুঃখের সমভাগিনী বলে। দেহের একাংশ যে ক্লেশ সহ্য করতে পারে, অপর অংশ কি তা পারে না? আমি পরাভব মানলাম দেবী। মহর্ষি বিশ্বামিত্র হরিশ্চন্দ্রের যথাসাধ্যস্য নিলেও তাকে কাঙাল করতে পারেননি। আর আমার কোনো দুঃখ, কোনো আক্ষেপ নেই, শুধু একমাত্র চিন্তা, কেমন করে রোহিতাশ্বের অঙ্গ থেকে নির্মম ভাবে রাজবেশ খুলে নিয়ে তুলে দেব ভিখারির সাজ। এতদিন শুধু তাকে বিধায় শিক্ষা দেননি মহারাজ। ক্ষত্রিয় সন্তান ছিল, রাজৈশ্বর্য তার কাছে খেলার বস্তু। যেমন অনায়াসে ভোগ করতে পারে, তেমনি অনাদরে ত্যাগও করতে পারে।
মহারাজ, আমি আমি আত্মবিস্মৃত হয়েছিলাম মহামন্ত্রী। সন্তানের স্নেহ আমাকে মুহূর্তের জন্য দুর্বল করে তুলেছিল। সন্তান স্নেহ কি শুধু পুত্রের জন্যই মহারাজ? আমাদের জন্য কি এতটুকুও নেই? আমরাও কি মহারাজেরই সন্তান নই? আপনারা আমার সন্তানের অধিক মহামন্ত্রী। এ দেহের প্রতিটি রক্তকণিকা। তবে আমাদের উপরে নির্মম আদেশ কেন প্রভু? আপনাকে হারিয়ে এরার জন্য কেমন করে থাকবো? শিলামূর্তি তো দেবতা নয় বীরবর। নাইবার রইলাম আমি, রইল অযোধ্যা, রইল অযোধ্যার গণদেবতা। ওই শুনুন মহারাজ, শোক বিহ্বল গণদেবতারা আকুল ক্রন্দন। কি আমি ওদের বলবো প্রভু? কি ভাষায় আমি সান্ত্বনা দেব ওদের? আমরা প্রস্তুত। আমিও প্রস্তুত পুত্র। আচার্যদেব, বিদায়ের পূর্বে আমার শেষ অনুরোধ, অযোধ্যার রাজশক্তির আপনারাই ধারক, বাহক আপনারা। তার ঐতিহ্যকে আপনারা ক্ষুণ্ণ হতে দেবেন না। মহামন্ত্রী সারঙ্গদেব, আদেশ করুন প্রভু। কোষাধ্যক্ষকে আদেশ দাও রাজকোষ উন্মুক্ত করে দিতে, প্রার্থীদের প্রার্থনা পূর্ণ করতে। যথাজ্ঞাদেব। আগে তার পূর্বে একবার পরীক্ষা করে দেখলে হতো না যে ধনাগারে কি কি ধনরত্ন সঞ্চিত রয়েছে? কি প্রয়োজন আছে? না, এখন তো সব আমাদের সম্পত্তি। কি কি রাখা হবে, কি কি বিতরণ করা হবে, অতুল সম্পদ, একেবারে যাকে বলে রাজৈশ্বর্য, ভোগেই না এলো। মহারাজের দান গ্রহণ করেছি তার অহমিকা চূর্ণ করবার জন্য, ভোগ লালসা চরিতার্থ করবার জন্য নয়। বন্ধ করো তোমাদের জয়গান। সারঙ্গদেব, বিচারও কি আমাকেই করতে হবে? তুমি সে ভার নিতে পারো না? আপনার আদেশ হলেই পারিবে, কিন্তু আলোর জন্য লোকে সূর্যেরই বন্দনা করে, নক্ষত্রের নয়। বুঝেছি, সে গুরুভার আমাকেই বহন করতে হবে। তার কি অভিযোগ আছে বিবৃত করো। আচার্য ধর্ম রাজকুমারের শিক্ষাগুরু ছিলেন, বর্তমানে উনি বৃত্তিহীন। বেশ, রাজকোষ থেকে ওর একটা বৃত্তির ব্যবস্থা করে দাও। তুমি প্রস্তুত? সহস্র সুবর্ণ মুদ্রা দক্ষিণা দানের শপথ অবশ্যই তুমি বিস্তৃত হওনি। না প্রভু। আগামীকাল সূর্যাস্ত পর্যন্ত সময়। কিন্তু আমি এখনো সংগ্রহ করতে পারিনি মহর্ষি। ঋণ শোধ করবার বাসনা নেই তোমার। একই কথা বলছেন প্রভু। ক্ষত্রিয় আমি, অঙ্গীকার যখন করেছি সেই অঙ্গীকার আমাকে পূর্ণ করতেই হবে, কিন্তু কি উপায়ে সেটি ঠিক করতে পারছি না। ইচ্ছা থাকলে অবশ্যই পেতে। ইচ্ছা? আপনি কি বুঝবেন মহর্ষি ঋণের কি জ্বালা? শত শত বৃশ্চিক দংশন তার কাছে তুচ্ছ। প্রতিশ্রুতি ভঙ্গের মহা সদা সভ্যতা আমাকে কণ্টকিত করে রেখেছে। কিন্তু কি করব যার কোনো সম্বল নেই? কেন হরিশ্চন্দ্র, আমি তো দেখছি তুমি অতুল ঐশ্বর্যের অধিকারী। কি কথা বলছেন দেব? সত্য, আজ আমি ব্যঙ্গের পাত্র হয়েছি বটে, কিন্তু মহৎ আপনি, আপনার মুখে তো এই ব্যঙ্গ শোভা পায় না দেব। ব্যঙ্গ নয় হরিশ্চন্দ্র, তোমার স্ত্রী আছে, তোমার পুত্র আছে, নিজের অটুট স্বাস্থ্য আছে, এর চেয়ে পরম ঐশ্বর্য আর কি থাকতে পারে? কি আপনি বলতে চাইছেন প্রভু? স্পষ্ট করে বলুন, কিসের এই ইঙ্গিত? দরিদ্রের শুনেছি সেবা বিক্রয়ের অধিকার আছে,
আর এই বারাণসী ধামে অনেকেরই তা ক্রয় করার প্রয়োজন থাকতে পারে। মহর্ষি, ক্ষুব্ধ হবেন না মহারাজ, আমরা যা ভেবে স্থির করতে পারিনি মহর্ষি সেই উপায়েরই ইঙ্গিত দিয়েছেন। তুমি কি বলছো শহীদদা? আমি নিজেকে বিক্রয় করতে পারি, কিন্তু তোমাকে? আপনি নিশ্চিন্ত থাকুন মহর্ষি, কাল সূর্যাস্তের পূর্বেই আপনার ঋণ পরিশোধ হবে। আশীর্বাদ করি সতীবাক্য যেন মিথ্যা না হয়। মহারাজ, তুমি কি করলে শহীদদা? নূতন করে এই যে প্রতিশ্রুতি দিলে। যেমন করেই হোক আমাদের তা রক্ষা করতেই হবে, নইলে সত্য ভঙ্গের মহাপাপ। হোক হোক মহাপাপ, প্রভু তোমাকে বিক্রয় করে, পুত্রকে বিক্রয় করে। কেন বুঝছেন না প্রভু? শুধু আপনার একার কথাই নয়, যে পবিত্র সূর্য বংশে আপনি জন্মগ্রহণ করেছেন, সামান্য দাসের প্রতি মমতায় সেই বংশে কালিমালিপন করবেন? বিপন্ন পূর্বপুরুষেরা কাতুর দৃষ্টিতে যে আপনারই দিকে চেয়ে রয়েছেন। হয়তো তোমার কথাই সত্য শহীদদা। বিপন্ন পূর্বপুরুষ সত্যভঙ্গের মহাপাপ স্পর্শ করবে তাদের। অহংকারে একদিন আমি যে অঙ্গীকার করেছিলাম, সে অহংকার আমার চূর্ণ হয়ে গেছে। এই আমার চক্ষু শাস্তি। মহারাজ, কুটিরে ফিরে চলুন, রোহিতাশ্ব একা রয়েছে। আপনারা কেউ দাস ক্রয় করতে চান? বাবা বিশ্বনাথ যাদের কৃপা করে পাঠিয়েছেন তাদেরই খেতে দিতে পারছি না, আবার দাস ক্রয়। হরিশ্চন্দ্র, বেলা দ্বিতীয় প্রহর উত্তীর্ণ প্রায়। বিস্তৃত হয়নি প্রভু, নিজেকে বিক্রয় করতে প্রস্তুত আমি। কিন্তু শুধু সদিচ্ছায় সত্য রক্ষা হয় না। আর কি করতে পারি প্রভু, যতক্ষণ না কোনো ক্রেতা পাচ্ছি। আমাকেই বা আর কতক্ষণ অপেক্ষা করতে বলো? দয়া করুন প্রভু, এখনো তো সময় আছে, দয়া করে সূর্যাস্ত পর্যন্ত আপনি অপেক্ষা করুন। দয়া করে দাসকে ক্রয় করবেন, সহস্র সুবর্ণ মুদ্রার বিনিময়ে আমি নিজেকে বিক্রয় করতে প্রস্তুত। যাও যাও, সহস্র সুবর্ণ মুদ্রা পেলে আমার গোষ্ঠী শুদ্ধ দাসত্ব করতে প্রস্তুত। এই যে মা, তোমার স্বামী কোথায়? ঠিক বলতে পারি না প্রভু, তবে মনে হয় তিনি ভাগীরথীর তীরে আছেন। তবে তুমি এখানে কেন? আমি বুঝেছি, তুমি আমার ইঙ্গিত বুঝেছিলে, কিন্তু সময় উত্তীর্ণ প্রায়। অঙ্গীকার বুঝিবা রক্ষা হয় না। একটিও দাসী দেখতে পাচ্ছি যে। তবে কি বলেছিলাম আমি? হ্যাঁ, মিলিয়ে নাও। আপনারা কি দাসী ক্রয় করতে এসেছেন? না 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 না, আমরা মানে বায়ু সেবন করতে বেরিয়েছি, বৈজ্ঞানিক বায়ু সেবন। এসো মামা। মা, মনে হচ্ছে পাওয়া গেছে। হ্যাঁ, বস করে কিছু বলে বসো না, মূল্য অনেক দিয়ে বসবে। ভদ্র, করুণা করে কি এই দাসীকে ক্রয় করতে পারেন না? তুমি দাসী, কিন্তু তোমাকে দেখি বেশ বড় ঘরের মেয়ে বলে মনে হচ্ছে। মামা, ব্যাপারটা খুব সন্দেহে, বুঝছো? না, কি হয়েছে? মানে তুমি যে মানে বিক্রি হবে বলছো না, তোমার কর্তা কোথায়? মূল্য কে নেবে? আমি নেব। সে কি গৃহীর মূল্য, সাধু সন্ন্যাসী? মামা, ব্যাপারটা খুব জটিল। মানে মানে সস্থানে প্রস্থান করাই ভালো। বলো না। যাবেন না, যাবেন না। আপনারা সত্যি যদি কিনতে চান। থামো থামো, আমি কেনা বলি বুঝি কেনা হয়ে গেল। কি কি কাজ জানো তাকে জানতে হবে আগে। যা আদেশ করবেন সব পারবো। যা আদেশ করবো সব পারবে? হ্যাঁ, ভাগীরথী থেকে জল আনতে পারবো। গরু বাছুর দেখতে পারবো। গোমাই দিয়ে ঘর তো নেপা পোষা করতে তাও পারবো। তাও পারবে? তবে তাহলে আর বিলম্ব করবেন না ভদ্র, দয়া করে দাসীকে ক্রয় করুন। হ্যাঁ, ক্রয় তো করতেই হবে। থামো বাবা, থামো। কাজের কথা এখানে জিজ্ঞেস করা হয়নি। লোকে বলে গেছি না হাতি পোষা। বাচ্চা কিরকম খাবে যা আপনাদের অভিরুচি। দেখো মামির পাতে যা পড়ে থাকে না, একেবারে অনেক। ক্ষমা করবেন ভদ্র, উচ্ছিষ্ট ভিন্ন আর যা দেবেন। মামা, কি তোমার দাসী উচ্ছিষ্ট খাবেন না? ঠিকই তো বলেছিল, ভদ্রলোকের যদি নাই খায় তাতে কি হয়েছে? তুমি দিয়ে গুলিয়ে উঠতে পারবে?
এমনিতেই মামি আমার আনতে নামতে হিমশিম। আমি সপাকে খাবো। ও মামা, আমার সপাকে খাবে? তোমার ভাবনা কি? চাল ডালগুলো একটু এগিয়ে দেবে, উনুনটা একটু ধরিয়ে দেবে, আর বাসন কখনো একটু মুছে দেবে, না তাহলেই হবে। ব্যাঙ্গের প্রয়োজন নেই। যদি আপনারা সত্যই ক্রয় করতে চান তাহলে আর বিলম্ব করবেন না। হ্যাঁ কিনবো বলছি। বলো বাছা, কত মূল্য দিতে হবে? সহস্র সুবর্ণ মুদ্রা। সুবর্ণ মুদ্রা? অসম্ভব, অসম্ভব। মামা এরা কাজ করবার লোক নয়। তুমি চলো দেখি, চল চল। যাবেন না? আপনারা কত দিতে প্রস্তুত? তা শুনে তোমার লাভ কি বাছা? সামান্য যত্ন। দেখো বাছা, আমরা 500 সুবর্ণ মুদ্রা দিতে পারি। বলে ফেললে তো? তোমরা চুপ কর তুই। কি বা সম্মত আছে তুমি? কিন্তু 500 সুবর্ণ মুদ্রায় আমার স্বামী তো ঋণমুক্ত হবেন না। আর দ্বিধা করো না মা, সূর্যাস্তের আর বিলম্ব নেই। না, আর দ্বিধা করবো না, আমি সম্মত। দিন ভদ্র, মহর্ষিকে আমার ক্রয়মূল্য দান করুন। এই নিন, এতে 500 স্বর্ণ মুদ্রা আছে। আমার দম্ভ, আমার অহংকার তুমি চূর্ণ করেছ মা। এই অপূর্ব প্রতিভক্তির কাহিনী জগতে চিরস্মরণীয় হয়ে থাকবে। তোমরা ভদ্র? আরে রঘু ভাই তো চিনিস না, বারাণসীতে আছিস। তোর কোনোদিন কেউ মরেনি নাকি শ্মশানে যাচ্ছি? আরে না রে না, নতুন লোক আছে রে, নতুন লোক আছে, তাই চিনতে পারছে না। ভাই, আমি শ্মশান ঘাটে করিনি, দুটো শ্মশান ঘাট আছে আমার, 20টা শুয়োর আছে আমার। আমার দেখবার লোক নেই, তাই আমি মানুষ চাই। তো কই তোর লোক? মানুষ তো নেই, আমি নিজেকেই বিক্রয় করতে চাই। তুই বিক্রি হবি? তুই সোনার চাঁদ আছিস, রাজপুত্রের মতো চেহারা আছে, তুই বিক্রি হবি রে? তুই শ্মশান ঘাটে কড়ি নিতে পারবি? মোড়া খাটতে পারবি? চিতা থেকে কাপড় উঠাতে পারবি রে? কানের কড়ি সব বুঝে নিতে হবে। শুয়োর চড়াবি আর আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করবি, বুঝলি? হরিশ্চন্দ্র, এখনো দ্বিধা করছে তুমি? ওই দেখো সূর্যদেব তোমার বংশের আকর অত্যাচারগামী। বেছে নাও কি চাও, চন্দানের দাসত্ব না সত্যভঙ্গের মহাপাপ? না, মিথ্যা অভিমান আমি দূর করেছি প্রভু। এসো ভদ্র, নিজেকে বিক্রয় করতে প্রস্তুত আমি। কত লিবি বল? 10 সুবর্ণ মুদ্রা। কি বলিস রে? 10? না, 500 সুবর্ণ মুদ্রা। 500? সে কি প্রভু, সহস্র সুবর্ণ মুদ্রা আমি দক্ষিণা দেব অঙ্গীকার করেছি। আমি বিস্মিত হয়নি, কিন্তু তোমার আদর্শ সতী সৈত্যা তোমার অর্ধেক ঋণ পরিশোধ করেছে। সৈত্যা অর্ধেক ঋণ পরিশোধ করেছে? কেমন করে? কেমন? নিজেকে বিক্রয় করে। সৈত্যা নিজেকে বিক্রয় করেছে? দান করার অহংকারে স্ফীত হয়ে একদিন যে মহাপাপ তুমি করেছ, তারই প্রায়শ্চিত্ত করতে তোমার 7টি স্ত্রী আজ নিজেকে বিক্রয় করে পরের দাসী। সৈতাজ পরের দাসী? শত সহস্র দাস দাসী যার সেবায় নিযুক্ত থাকত, যার ক্ষুদ্রতম আদেশ পালন করতে সমগ্র অযোধ্যাবাসী কৃতার্থ হয়ে যেত। অনুশোচনার অনেক সময় পাবে হরিশ্চন্দ্র, কিন্তু আর মুহূর্ত মাত্র বিলম্ব হলে সত্যভঙ্গের মহাপাপ তোমাকে স্পর্শ করবে। ওই দেখো সূর্যদেব ব্যথায় লজ্জায় রক্তবর্ণ ধারণ করেছেন। না না প্রভু, সব দুর্বলতা আমি পরিহার করেছি। শৈবাজ দাসী, রহিতাস্য দাসী পুত্র, তবু বিচলিত হবার অধিকার আমার নেই। অঙ্গীকার পূর্ণ করে ধর্মরক্ষা আমাকে করতেই হবে। ভদ্র, 500 সুবর্ণ মুদ্রা দিয়ে আমাকে ক্রয় কর। দিয়ে দে,
দিয়ে দেবে ভাই, জানিস তো চট করে আমাদের ঘরে লোক মিলবে না। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দে, কাজ তো চালাতে হবে, দিয়ে দে। এলে 400, এলে 100, 500। ফোন কে নেবে ঠাকুর? আমি নেব, দাও। তাহলে কি করতে হবে? অনুমতি করুন। অনুমতি করবো আমি? করে দিয়ে কিনে এনেছি তোমাকে, অনুমতি করবে তুমি? দেখি মা, আপনি করছি, আপনি আমাকে আজ্ঞা করবেন। কি বললি? যতবার আমি বলি ততবার মাতঙ্গিনী বাবুনি আজ্ঞা করবে তোকে? তুই আমাকে করবি, উঠতে বসতে যতবার বলবো ততবার বলবি আজ্ঞে আজ্ঞে আজ্ঞে। তাই হবে মা। এখন কি করবো বলুন? গরু খড় কাটাবে যাও, কেটে রেখেছি মা। তবে দুটি নিম পাতা পেরে নিয়ে এসো। আমার হতে এসো, না হলে মুখে ভাত রয়েছে। আমার ছেলেকে দিয়ে সকালবেলা তাও পাড়িয়ে রেখেছি। তাও পাড়িয়ে রেখেছো? তবে গঙ্গা থেকে 2 কলসি জল তুলে নিয়ে এসো। সবই ভরে রেখেছি মা। তাও ভরে রেখেছো? এমন পুরো মনীষী আমি জন্মেও দেখিনি। তার জন্য সোনাটা হয়েও আজ অনাথ আমরা। নারীর সম্ভ্রম কে রক্ষা করবে প্রভু? কেউ কি আমাকে করতে হবে? আপনি না করলে কে করবে মহর্ষি? রাজার কাছ থেকে রাজ্য নিয়েছেন, অথচ যদি রাজধর্ম পালন না করেন। রাজধর্ম? এ সময় আপনি ছাড়া কে পালন করবে রাজধর্ম? রাজা নেই, রাজ্যে তাই অরাজকতা। বিচার প্রার্থী আজ বিমুখ হয়ে ফিরে যাচ্ছে রাজোদ্ধার হতে। এই অযোধ্যা শ্মশানে পরিণত। নির্দেশ দেবার কেউ নেই, তাই চারিদিকে বিশৃঙ্খলা। রাজকর্মচারীরা তো আছে, সৈন্য আছে, সামন্ত আছে। নেই শুধু প্রাণ শক্তি, সে শক্তি হরণ করেছেন আপনি। আমি? হ্যাঁ আপনি। যদি প্রজাদের কল্যাণ বিধানী না করতে পারবেন, কেন কেন তাহলে কর্ণধারবিহীন তরীটাকে ছেড়ে দিয়েছেন এই উত্তাল সমুদ্রের বুকে? ভুলে যাচ্ছ যে আমি তপস্বী, আমার জপ তপ আছে, যাগ যজ্ঞ আছে। কিন্তু আমাদের কি আছে প্রভু? লক্ষ লক্ষ নরনারীর জীবনের বিনিময়ে, সুখ শান্তির বিনিময়ে যে দেবত্ব আপনি অর্জন করতে চান, কতটুকু মূল্য তার? কি চাও তোমরা? রাজধর্ম পালন করতে গিয়ে নিজের স্বধর্ম বিসর্জন দিই? না, এতখানি মমতা আপনার কাছে আশা করি না। তাই নিজের হাতে ঘরের চালে আগুন দিয়েছি, অঞ্জলি দিয়েছি যথা সর্বস্ব, মন্ত্র উচ্চারণ করেছি বিশ্বামিত্রার সাহা বলে। অগ্নিমূর্তি সর্বগ্রাসী ক্ষুধা আপনার, আমাদের গ্রাস করি তৃপ্ত হোক। তাই চলেছি বারাণসী ধামে, সেইখানে আমরা আশ্রয় নেব, নিত্য পূজা করে ধন্য হব সেই নরদেশী দেবতাকে। দাঁড়াও, তোমাদের অশ্রু জল, তোমাদের দীর্ঘশ্বাস আমার তপস্যার পথে অন্তরায় হবে। প্রতি মুহূর্তে আমাকে টেনে নিচে নামাবে, আমি তা হতে দেব না। রাজধর্ম পালন করতে গিয়ে স্বধর্ম আমি বিসর্জন দিতে পারবো না। অযোধ্যায় ফিরে যাও। যে রাজমুকুট একদিন হরিচন্দ্র ত্যাগ করে গেছেন, সে মুকুট আবার তার শিরেই পরিয়ে দেব। অযোধ্যার প্রতি গৃহে জ্বালবো আনন্দের প্রদীপ। জয় অদ্ভুত বিধাতার পরিহাস। আপনার বিপন্ন অবস্থা কল্পনা করতে না না, মমতা নয়, হৃদয় আমার পাষাণ হয়ে গেছে। ভদ্রে, আর বিলম্ব করবেন না, দানটা মিটিয়ে দিই। হ্যাঁ, শ্মশান রক্ষকের যা প্রাপ্য। কিন্তু
আমার কাছে তো কিছু নেই, কোথায় বা পাবো? সহায় সম্বলহীনা কৃতদাসী আমি। কৃতদাসী? আপনিও কৃতদাসী? অভাগিনী রাজুর একমাত্র পরিচয়, মাত্র কি না ছিল? কুবেরের ঐশ্বর্য, দেবতার মতো স্বামী, ভাগ্যদোষে সব কিছু হারিয়েছি। তবুও পুত্রকে বুকে করে এতদিন বেঁচেছিলাম, বিধাতার নথি তাও সহ্য হলো না। নিষ্ঠুর নিয়তি সর্পের রূপ ধরে। বুঝেছি দেবী, তোমার অঙ্গে ঠেলে দিয়েছে তীব্র হলাহল, মায়ের বুক থেকে ছিনিয়ে নিয়ে গেছে তার পুত্রকে। না না, নিতে দেব না, ছিনিয়ে নিতে দেব না। এই তো রোহিতাস আমার বুকে। পুত্রের নামও কি রোহিতাস? জগতে আরো রোহিতাস আছে, আরো শৈব্যা। আপনি কি করে নাম জানলেন? ভদ্র, আমি মিনতি করছি, আমার প্রশ্নের উত্তর দিন। আপনি কি হরিশ্চন্দ্র বলে কাউকে চিনতেন? না না, ও নাম উচ্চারণ করো না, ও নাম। উত্তর দিন ভদ্রে। হরিশ্চন্দ্র কি আপনার স্বামীর নাম? তিনি কি অযোধ্যার রাজা ছিলেন? কে আপনি? মহারাজ! শৈব্যা দেবী? না না, আমি রাক্ষসী, পুত্রকে খেয়েছি, তবু বেঁচে আছি। আগে বুকে করে শ্মশানে এনেছি। আমার জন্য শৈব্যা মহর্ষি দিন প্রতিশোধ করতে হবে তো। রোহিতাস পুত্র, সূর্য বংশের শেষ প্রদীপ, ঈশ্বর সর্বস্ব নিয়েছ, একটু করুণা করো প্রভু, একটি বিদ্যুতের চমক শিক্ষা দাও, একবার শেষ দেখা। মহারাজ, আমি তোমায় রাজ্যে ফিরিয়ে নিয়ে যেতে বড়ই বিলম্বে এসেছেন মহর্ষি। ধর্ম পালনের জন্য একদিন হরিশ্চন্দ্র সর্বস্ব ত্যাগ করেছিল, অঙ্গীকার পালনের জন্য সমস্ত দুঃখ কষ্ট সে মাথা পেতে নিয়েছিল, আর আজ শেষ কর্তব্য পালনের জন্য। এ কি করলেন মহর্ষি? ঋণ পরিশোধ কি আজও হলো না? মায়ের বুক থেকে তার একমাত্র সন্তানকে ছিনিয়ে নিলেন। না না, জগৎ থেকে ধর্ম এখনো লুপ্ত হয়নি। রোহিতাসের অকাল মৃত্যু কিছুতেই হতে দেব না। ভগবান, স্থিতি লয়কারী হে পরম পুরুষ, বিশ্বামিত্রের অহংকার তুমি চূর্ণ করেছ। তবু যদি তপস্যা বলে কোনদিন কোন পুণ্য সঞ্চয় করে থাকি, তাহলে সেই পুণ্যের বিনিময়ে সূর্য বংশের শেষ প্রদীপ আবার জ্বলে উঠুক, রোহিতাসের পুনর্জীবন লাভ হোক। রোহিতাস বাবা, বেশ করেছিস, জল ঝড়ে না ভিজে বেশ করেছিস। ভিজিস না।
বলছি, সব বলছি। তার আগে তুমি কথা দাও যে তুমি একে মুক্তি দেবে। কি বললি ঠাকুর? আমি আমার হরি ভাইকে ছড়িয়ে দেবে? না না না, আমি আমার হরি ভাইকে ছাড়তে পারবে না। না না, আমি ছাড়তে পারবে না। যে মূল্যে তুমি ওকে ক্রয় করেছো সেই মূল্য আমি তোমায় দেবো। না না না, আমি চাই না, আমি চাই না, আমি চাই না। তুমি আমার হরি ভাইকে ছাড়বে না। না না না। সারা পৃথিবীর অধীশ্বরকে তুমি আমরণ দাস করে রাখতে চাও? কাকে তুমি সেদিন ক্রয় করেছিলে জানো? ইনি হচ্ছেন অযোধ্যার অধিপতি মহারাজ হরিশ্চন্দ্র। কি বললি ঠাকুর? হরি ভাই, হরি ভাই আমার মহারাজ আছে? হরি ভাই মহারাজ? মহারাজ? হ্যাঁ, আর এরা হচ্ছেন মহারানী সৈদ্যা আর রাজকুমার রহিতার্ষ। মহারাজ, মহারানী? আরে আমি কি শুনছি রে? আরে হরি ভাই আমার মহারাজ, হরি ভাই আমার মহারাজ। শুনুন, আরে কি শুনছি রে? হরি ভাই আমার মহারাজ আছে রে। আরে আমি কি করলুম রে? আমি কাকে কিনলুম রে? আমি কি পাপ করলুম রে ঝুমন? কি পাপ করলুম? আরে হরি ভাই আমার মহারাজা, মহারাজা আমাকে শাস্তি দে, আমাকে শাস্তি দে, শাস্তি দে। না রঘু, তুমি যে আমার বিপদের দিনের বন্ধু। না 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 না, অমন কথা বলিস না, অমন কথা বলিস না। আরে ঝুমন, আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? ডাক রে, ডাক, সবাইকে ডাক। আরে ছোট্ট বিশ্বামিত্র, আমি পরাজিত হয়েছি বলে কি ব্যঙ্গ করতে এসেছো ধর্মদেব? কিন্তু পরাজিত তো তুমি হওনি মহর্ষি, তুমি হয়েছে জয়ী। জয়ী? হ্যাঁ, জগতে তুমি আবার নূতন করে প্রতিষ্ঠা করলে যত ধর্ম তত জয়। যত ধর্ম তত জয়, যত ধর্ম তত জয়, যত ধর্ম তত জয়। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।